नमस्कार आपनारा देखছেন नव बांगला लाइव। आमी आपनादेर साथे राजेश मंडल। दफा एक दाबी एक ममतार पदत्याग, এই आंदोलनेই मुखरित হচ্ছে গোটা বাংলা। হ্যাঁ, দফা এক দাবি এক মমতার পদত্যাগ। বাম থেকে রাম সকল ছাত্র সংগঠন থেকে প্রবীণ প্রবুদ্ধরাই এই আন্দোলনকে মুখরিত করছে সারা বাংলা জুড়ে। কেন? 14 আগস্ট রাত 11:45 মেয়েরা রাতের দখল নাও যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন বাংলার বুকে আছড়ে পড়েছে। এই মেয়েরা রাতের দখল নাও আন্দোলন বিগত দশকে 10 বছরের মধ্যে কেউ দেখেছে বলে তা তো মনে হয় না। এই আন্দোলনের মাধ্যমে কি এই রাজ্য সরকার ব্যাক অ্যাডভান্টেজে রয়েছে? রাজ্য সরকারের কোনো কি উপরে প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। এই আন্দোলন বিভিন্ন পরিসংখ্যান রয়েছে, আন্দোলনের রাজ্য সরকারের উপরে কোনো প্রভাব ফেলবে না। হ্যাঁ, আমরা আপনাদেরকে জানাচ্ছি বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই রকম আন্দোলন রাজ্য সরকার নিমেষেই ট্যাকেল করে নিতে পারবে। কিন্তু বাম এবং রাম যুব ছাত্র সংগঠন থেকে মাদার সংগঠনগুলোও একটি আন্দোলন আবার মুখরিত করছে। দফা এক দাবি এক মমতার পদত্যাগ। তাহলে কি বাংলাকে কি বাংলাদেশ করার চক্রান্ত চলছে? মমতা ব্যানার্জি এর আগেই এই কথার এবং আভাস করিয়েছিলেন যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ। এই বাংলাদেশের মতোই কি এই রাজ্যের কি সিচুয়েশন নিয়ে যেতে চাইছেন বিরোধী দলগুলো? এই বিরোধী দলগুলোর কথার মধ্যে আসলেও আজকে অধীর রঞ্জন চৌধুরীর একটি প্রেস স্টেটমেন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাইব। তিনি বলেছেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা কপিল সিব্বল এই ধর্ষণকারীদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে। তাহলে বিরোধীদের মানসিকতাও বা কী রয়ে গেল? দফা এক দাবি এক যে স্লোগান তোলা হচ্ছে, এই স্লোগানের মূল্যও কী হলো? অন্যদিকে রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে বিরক্ত প্রকাশ করতে দেখা যায়। তার দলেরই বর্ষিয়ান নেতা কপিল সিব্বল ধর্ষণকারীদের হয়ে লড়ছে এবং সেই স্টেটমেন্টই অধীর রঞ্জন চৌধুরী জানালেন যে অনেকে পেশার সাথে যুক্ত, কিন্তু সঠিকের সাথে আপনারা থাকবেন। বিরোধীরা অবশ্যই দফা এক দাবি এক মমতার পদত্যাগ যে স্লোগান তুলেছে, এর কি ভবিষ্যৎ, কি পরিকল্পনা, কি রয়েছে তা কেউ জানে না। কিন্তু এরকম আন্দোলন সরকারকে কোনো প্রভাব ফেলতে পারবে না তা জানাচ্ছে নব বাংলা লাইভ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।